আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ যতই গড়াচ্ছে, মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির তালিকা ততই দীর্ঘ হচ্ছে। সর্বশেষ খবর পাওয়া গেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে মার্কিন বিমান বাহিনীর ৫টি বিমান ক্ষতিগ্রস্ত এবং অকেজো হয়ে পড়েছে। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সাম্প্রতিক কয়েকদিনে সৌদি আরবে একটি বিমান ঘাঁটিতে মাটিতে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ৫টি জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদপত্রটি নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, এই বিমানগুলো একটি ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলাটি ঠিক কখন ঘটেছে তা জানানো হয়নি। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। উল্লেখ্য যে দুদিন আগে আরও ২টি মার্কিন বিমান ইরাকের আকাশে ভূপাতিত হয়েছিল, যার একটির কথা যুক্তরাষ্ট্র স্বীকার করে এবং এতে তাদের ৬ জন বৈমানিক নিহত হওয়ার কথা জানানো হয়। তবে ইরানের পক্ষ থেকে বলা হয় যে মার্কিনীদের ২টি বিমানই ধ্বংসপ্রাপ্ত হয়। এদিকে ইরানের খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর সংযুক্ত আরব আমিরাতে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু বলে ঘোষণা করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ইরানের সেনাবাহিনীর এই সংস্থাটি এক বিবৃতিতে জানায় যে ইরান তার জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। বিবৃতিতে বলা হয়, আমেরিকান শত্রুর ক্ষেপণাস্ত্র যেসব স্থান থেকে এসেছে সেসব জায়গাকে লক্ষ্যবস্তু করা তাদের বৈধ অধিকার। এর মধ্যে রয়েছে বন্দর, জেটি এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু শহরে অবস্থানরত মার্কিন সেনাদের আশ্রয়স্থল। এই বিবৃতিটি ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রচার করেছে। আইআরজিসি সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে। তাদের বলা হয়েছে যে বন্দর, জেটি এবং মার্কিন সামরিক এলাকাগুলো থেকে দূরে সরে যেতে, যেন এতে তারা সম্ভাব্য ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে। এদিকে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি বলেন, যদি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার চেষ্টা করা হয় তাহলে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের মুখে পড়তে হবে। রাশিয়ার গণমাধ্যম নেটওয়ার্ক স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানিরা রক্তের প্রতিশোধ চাইছে, কারণ তার বাবা এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন। তিনি বলেন, মানুষ ভয়ঙ্করভাবে ক্ষুব্ধ হয়ে আছেন, তারা রক্তপাতের প্রতিশোধ দাবি করছেন। তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই আমেরিকানরা আগেও প্রতিশোধের মুখে পড়েছে, ভবিষ্যতেও তারা কঠোর প্রতিশোধের মুখোমুখি হবে। এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শাকারজি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে পুতুল শক্তি হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বহু ঈশ্বরবাদ এবং ভণ্ডামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি উপসাগরের আঞ্চলিক নেতাদের উদ্দেশ্যে বলেন, আমেরিকার পুতুল শক্তির উপর ভরসা করা উচিত নয়। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। তিনি আরও বলেন, ইরান যুদ্ধে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও সামগ্রী পুনর্গঠন করতে সক্ষম, কিন্তু যা পুনর্গঠন করা যাবে না তা হলো যুক্তরাষ্ট্রের সুনাম। শেকারজি আরও দাবি করেন যে এ অঞ্চলে ইরানের সামরিক সাফল্য রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এসব দাবিকে অস্বীকার করে থাকে। এদিকে ইরানের নৌবাহিনী দাবি করেছে যে তারা উপসাগরীয় অঞ্চল জুড়ে গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রের বাহিনীর উপর আরও হামলা চালিয়েছে। ইরানের গণমাধ্যমের উদ্ধৃতিতে বলা হয়, আইআরজিসির নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংশিরি বলেছেন, ইরানের নৌবাহিনী ধারাবাহিক কয়েকটি ঢেউয়ের মতো হামলা চালিয়েছে। তিনি বলেন, এই হামলাগুলো চালানো হয়েছে এ অঞ্চলের ২টি মার্কিন সামরিক ঘাঁটির বিরুদ্ধে। তিনি যেসব ঘাঁটির নাম উল্লেখ করেছেন সেগুলো হলো আবুধাবির আল দাফরা ঘাঁটি, কুয়েতের আল আদিরি ঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটি। তার দাবি অনুযায়ী হামলার লক্ষ্যবস্তু ছিল মার্কিন প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, বিমান এবং বিমান জ্বালানির সংরক্ষণ ট্যাঙ্কারগুলো। এদিকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে আরও হামলা চালানোর অঙ্গীকার করেছে। ইরাকি কর্মকর্তাদের মতে দূতাবাস কমপ্লেক্সের ভেতরে থাকা একটি হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। সংবাদ সংস্থা দি অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, হামলার পর বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
উল্লেখ্য যে বাগদাদের নিরাপত্তা বলয় হিসাবে পরিচিত গ্রিন জোনের ভেতরে অবস্থিত এই বিশাল মার্কিন দূতাবাস কমপ্লেক্সটি অতীতেও বহুবার হামলার লক্ষ্য হয়েছে। ইরানপন্থী মিলিশিয়ারা এর আগে রকেট ও ড্রোন হামলা চালিয়ে এই এলাকাকে লক্ষ্যবস্তু করেছিল। এসব হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো, যেগুলো সম্মিলিতভাবে ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত, তারা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হবার পর থেকেই ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনা, সামরিক ঘাঁটি এবং মার্কিন স্বার্থের উপর হামলা চালিয়ে আসছে। এই জোটের মধ্যে ইরান ঘনিষ্ঠ একাধিক ইরাকি মিলিশিয়া গোষ্ঠী রয়েছে। ইরানে মার্কিন সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর বহুবার হামলা চালিয়েছে। এই গোষ্ঠীগুলো ইরানের নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতি আনুগত্য ঘোষণা করেছিল এবং তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। 13 মার্চ তারা একটি বিবৃতি প্রকাশ করে জানায়, ইরাকের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের সামরিক বা গোয়েন্দা কর্মীদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে তাদের আটক বা লক্ষ্যবস্তু করতে সহায়তা করবে যে ব্যক্তি, তাকে $1,00,000 পুরস্কার দেওয়া হবে। তারা আরও দাবি করেছে যে তাদের ধারাবাহিক হামলার কারণে ইরাকে অবস্থানরত অনেক মার্কিন কর্মীকে নিরাপত্তার জন্য কখনো কখনো বেসামরিক বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হতে হয়েছে। এদিকে এর আগে বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস ইরাকের জন্য আবারও 4 নম্বর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। সতর্কবার্তায় বলা হয়, অতীতে ইরাকের অভ্যন্তরে ইরান এবং ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের নাগরিক, স্বার্থ এবং অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও তারা এসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যেতে পারে। উল্লেখ্য যে বাগদাদে সর্বশেষ হামলার ঘটনাটি এমন সময় ঘটেছে যখন উত্তর ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো একাধিক ড্রোন হামলা, পাল্টা হামলা এবং সামরিক অভিযান চালাচ্ছে। এসব হামলার লক্ষ্য কখনো যুক্তরাষ্ট্রের স্বার্থ, আবার কখনো উত্তর ইরাকে অবস্থানরত ইরান বিরোধী কুর্দি গোষ্ঠীগুলোকে টার্গেট করে করা হয়েছে। এদিকে হেজবুল্লাহর নেতা নাঈম কাসেম বলেছেন, তার সংগঠন ইসরায়েলের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। এদিকে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো 2500 মেরিন সেনা মোতায়েন করতে যাচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র সেখানে 10,000 মিসাইল, ইন্টারসেপ্টর ও ড্রোন পাঠাচ্ছে। মার্কিন 31তম মেরিন ইউনিটের সদস্যরা এখন তাদের ঘাঁটি জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে রওনা হয়েছে। তারা ইউএস ট্রিপলি জাহাজের সঙ্গে যাত্রা করেছে। এই ইউএস ট্রিপলি একটি উভচর আক্রমণকারী জাহাজ। এই জাহাজ থেকেই এসব মেরিন সেনা যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হতে পারে, কেননা কোনো সংকটের জবাব দিতে তাদের নামানো হতে পারে, অথবা ইরানের কোনো অংশের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাদের পাঠানো হতে পারে। মূলত তাদেরকে ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম স্থলসেনা হিসাবে উল্লেখ করা হচ্ছে, যদিও মেরিন বাহিনী স্থল এবং সমুদ্র উভয় ক্ষেত্রেই কাজ করে। যাই হোক, এই পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার সামরিক অবস্থান শক্তিশালী করছে, অর্থাৎ যুদ্ধ পরিচালনার জন্য তারা সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে। এতে আরও ইঙ্গিত পাওয়া যায় যে যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই এই যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে। তবে খোলা আকাশের নিচে এসব মার্কিন সৈন্যরা খুব সহজেই ইরানের টার্গেটে পরিণত হতে পারে, আর তাতে হতাহত হতে পারে আরও অধিক মার্কিন সৈন্য। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 13 মার্চ ঘোষণা করেন যে মার্কিন সেনারা ইরানের খার্ক দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে। তিনি আরও সতর্কবার্তা দেন যে, আমি ওই দ্বীপের তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালী দিয়ে জাহাজের নিরাপদ ও অবাধ চলাচলে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাহলে আমি অবিলম্বে তেল অবকাঠামো ধ্বংস না করার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব। এদিকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানের আরও কয়েকটি দ্বীপে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিতে পারে। খার্ক দ্বীপ তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি ছিল। এর আগে তারা ইরানের কিশ দ্বীপকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তৃতীয় সম্ভাব্য লক্ষ্য হতে পারে আবু মুসা দ্বীপ। এই দ্বীপটি হরমুজ প্রণালীতে অবস্থিত, আর খার্ক দ্বীপটি আরও উত্তরে অবস্থিত। এসব ইরানি দ্বীপে যুক্তরাষ্ট্রের স্থল সেনা মোতায়েনের আগে দ্বীপগুলোতে বিভিন্ন ধরনের সামরিক প্রস্তুতি নিতে পারে। সম্প্রতি একজন সাবেক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা বলেছেন, শুধু দ্বীপগুলোতেই নয়, বরং ইরানের দক্ষিণ পশ্চিমের আহবাজ অঞ্চলেও স্থলসেনা পাঠানোর বিষয়টি ক্রমেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে গত 13 মার্চ তেহরানে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের আল কুদস দিবসের সমাবেশে ইরানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
প্রকাশিত এক ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে যে ইরানের কর্মকর্তারা সম্ভাব্য মার্কিন ও ইসরায়েলি হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও ওই মিছিলে অংশ নেন। ওই মিছিলে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, নিরাপত্তা প্রধান আলী লারিজানি, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের প্রধান বিচারপতি। এদের সবাইকে বিক্ষোভকারীদের সাথে দেখা গেছে। তাদের মধ্যে অসীম সাহস পরিলক্ষিত হয়, কেননা এই মিছিল চলাকালেই পার্শ্ববর্তী স্থানে বোমা বিস্ফোরিত হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সেই দৃশ্য সম্প্রচারিত হয়। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ ১৩ মার্চ সাংবাদিকদের বলেন, ইরানের নেতারা ভূগর্ভে লুকিয়ে পড়েছে এবং ভয়ে সংকুচিত হয়ে আছে। তিনি বলেন, ইঁদুরেরা যেমন করে তারাও ঠিক তেমনটাই করছে। এদিকে মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী এই মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের একটি বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। মার্কিন যুদ্ধমন্ত্রী হেগসেথ বলেন যে ইরানের প্রতি কোনো দয়া বা ছাড় দেখানো হবে না। তিনি বলেন, আমরা চাপ বজায় রাখব, আমরা এগিয়ে যেতে থাকব, আমরা অগ্রসর হতে থাকব। আমাদের শত্রুদের জন্য কোনো দয়া থাকবে না, কোনো করুণা থাকবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আরেকটি মন্তব্য করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছেন। তিনি দাবি করেছেন তার চলমান সামরিক অভিযান মসিহের প্রত্যাবর্তনের পথ তৈরি করছে। এই প্রলয়ঘন বক্তব্যের পাশাপাশি তিনি প্রকাশ্যে স্বীকার করেন যে ইসরায়েলের প্রকৃত লক্ষ্য হলো এমন পরিস্থিতি তৈরি করা যাতে ইরানের সরকারকে ভেঙে ফেলা যায়। এ সময় নেতানিয়াহু ইরানের সরকার বিরোধী তৎপরতা উস্কে দিতে বলেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইরানের জনগণের হাতে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।